সামনে যেহেতু একটা সময় আসতেছে, এই দেশটাকে আমরা এমন এমন অভিভাবকের হাতে তুলে দিতে চাই, আগামীতে যেন আমরা চর্মচোখে অন্তত দেখতে পাই যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আর এটার জন্য অভিভাবক লাগবে না? বলেন। অন্তত 300 অভিভাবকের ভেতরে 151 জন অভিভাবক যেন এই কোরআন বুকে নিয়ে সংসদে দিতে পারে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কারণ আমি অভিভাবক কোরআন থেকে পেয়েছি। সূরা মায়েদার 55 নম্বর আয়াত, কাদেরকে অভিভাবক বানানো লাগবে, বন্ধু বানানো লাগবে, কাদেরকে দায়িত্বশীল বানানো লাগবে, এই নির্দেশ আমার আল্লাহ। আমি আপনার মতো পাতি নেতার কথা শুনতে পারি না। কথা বলেন। আমরা দেখবো আল্লাহর আয়াত আজকে কি জানায়। কোরআনে কোনো মিথ্যা সংশয়, সুতরাং 100 ভাগ আমরা যেহেতু কোরআন বিশ্বাস করি, আজকে যা কোরআন বলবে যদি আমার জীবনের সাথে না মেলে আমি মিলাবো। এই কথা বলেন না কেন? আমি সব বাদ দিয়ে রসুলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আরম্ভ করছি। যেহেতু আপনারা মাওলানা জাহাঙ্গীর আলম তো অনেক ভালো আলোচক, কথা তো শুনেছেন এর আগে। আমার এমনি কণ্ঠ বসা, আর আমি ওনার ছোট ভাই। আমি দোয়া চাচ্ছি এই আয়াত থেকে মূল কথাগুলো অল্প সময়ে যেন ডেলিভারি দিতে পারি। শয়তান যদি আশপাশে থাকে অন্তত যেন দূরে চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইকটা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এ পর্যন্ত থাক। সূরা মায়েদা আয়াত নাম্বার 55। কোন সূরা বললাম? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানার সাথে তুলনা দিয়েছেন। পৃথিবীটা কি বলেন তো? দস্তরখানা। বিভিন্ন রকমের খাবার আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দস্তরখানায় মানুষ কি খায় বলেন? এই আমলটা আজকে থেকে জারি করা লাগবে। নবীজি বলেন, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার যদি কেউ তুলে খায়, জান্নাতের যে হুরের সাথে তার বিয়ে হবে এই দেনমোহর সে আদায় করে ফেলেছে। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, অথচ এই আমলটার কারণে আপনি জান্নাতের হুরের দেনমোহর আদায় করছেন। সুতরাং এই আমলটা এখন থেকে করা যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা আমল করা লাগবে। 120টার উপরে এখানে আয়াত পেয়েছি আমরা। মাত্র একটা আয়াতের তাফসীর আমরা এখন থেকে করছি। আমার আলোচনার বিষয় কি বলেছি মনে আছে তো? অভিভাবক। এই শব্দটা বলতে আল্লাহ আরম্ভ করেছেন ইন্নামা। এই পরে চেহারা সুন্দর হলে পরে দেখায় না, এদিকে তাকান, পরে দেখাবেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা। এই যে মা ইন্নার সাথে যদি যোগ হয় আরবি গ্রামার, এটা বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। কথা বুঝতেছেন? আল্লাহ যদি শুধু ইন্না দিত তাহলে কিন্তু আমি এত গুরুত্ব দিতাম না। আল্লাহ মা লাগিয়ে দিয়েছে। যারা বালাগাত মানতেক পড়তে পারে পড়ায়, এই শব্দটা যে কত গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে যেখানেই আছে। ইন্নামা, আমাদের নবী কিসের তৈরি এটা বোঝাতে গিয়ে আল্লাহ ইন্নামা দিয়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। না, পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এই পার্থক্য। তাহলে মানুষ যেহেতু মাটি দিয়ে তৈরি, মাটির নির্যাস দিয়ে তৈরি, বিশ্বনবীকে আল্লাহ এখান থেকেই বানিয়েছেন। যারা নূরের তৈরি এ সমস্ত কথা বলে বিভ্রান্ত করেন, দল বিদলে মানুষকে বিভক্ত করেন, সূরা মায়েদার 15 নম্বর 16 নম্বর আয়াতটা তাফসীর আকার একটু ভালো করে পড়েন। قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে, নূর। এখানে মাঝখানে যে ওয়া আছে এটা কিতাবেরই বর্ণনা, স্পষ্ট কিতাব, এটাকে নূর বলা হয়। কোরআনের 55টা নামের ভেতরে একটা নাম কি? নূর। বলেন বলেন।
এই দুইটা জিনিস যে এক তার প্রমাণ পরের আয়াতে ইহদি বিহিল্লাহ। আল্লাহ বলেন এইটার দ্বারা আমি মানুষকে হেদায়েত করি। বিহি এক বচন না বহু বচন? এক বচন। আগের দুইটা জিনিস যদি একটা জিনিস যদি দুইটা জিনিস আপনি মনে করেন যে কোরআন শরীফ আর নবী, তাহলে বিহি এক বচন দিলেন কেন? কারণ আগের দুইটা জিনিস এক, এই কারণে আল্লাহ বিহি এক বচন দিয়েছেন। বিহি মা দিতেন। একটু কোরআন শরীফ চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়লে আমার মনে হয় এই ধারণাগুলো আপনার আর আসবে না। নবী কিসের তৈরি, তারপরেও এগুলো আমাদের সাবজেক্ট না, আমাদের সিলেবাসের ভেতরে যেহেতু এটা নেই। মরণের পরে যে প্রশ্নগুলো হবে ওইগুলো আগে ঠিক করে। নবী কিসের তৈরি এই প্রশ্ন হবে না, প্রশ্ন যেটা হবে এইগুলো ঠিক করে নিয়ে যান। এই জন্য আমরা ওই বিষয়ে কথা বলতে চাই না, একটু চিন্তা ভাবনা করে পড়লে আপনি নিরসন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইন্নামা শব্দ দিয়েছে আল্লাহ, অবশ্যই একমাত্র তোমাদের বন্ধু হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই পৃথিবীতে অলিয়ুকুম। আল্লাহ অলিয়ু কা দেননি, কম দিয়ে কিয়ামত পর্যন্ত আমরাও এর ভেতরে আছি। এই জন্য আমাদের বন্ধু হিসাবে আল্লাহর ঘোষণা দেওয়া এক নাম্বারে আল্লাহ আমাদের বন্ধুকে, আরো জোরে। দুই নাম্বারে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। তিন নাম্বারে তোমাদের বন্ধু এই পৃথিবীতে যারা ঈমানদার, তারে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে হলে, বন্ধু হিসাবে কাউকে মেনে নিতে হলে, দায়িত্বশীল কাউকে বানাতে হলে অবশ্যই তার ঈমানদার হওয়া লাগবে। কোন বেঈমানকে আপনি অভিভাবক বানাতে পারেন? তাহলে এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে যাবে। ও বাংলার মুসলমানেরা, কোরআন শরীফের কোন আয়াত যদি কিয়ামতে কারো বিরুদ্ধে যায়, ওর জান্নাত পাওয়া সম্ভব? এজন্য এত সহজ ভাবে বলছি, আপনার অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করা লাগবে ঈমানদারকে। এখন ঈমানদারকে এরপরে আল্লাহ তিনটা গুণ দিয়েছেন। বাংলাদেশে যার ভেতরে এই তিনটা গুণ পাবেন তাকে আপনি অভিভাবক হিসাবে মেনে নেবেন। এক নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে। আর নামাজ কায়েমের দায়িত্ব কিন্তু ব্যক্তির না, এটার দায়িত্ব রাষ্ট্রের। কথা বলেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি রাষ্ট্র ক্ষমতা মুমিনকে দেই, তার প্রথম কাজ নামাজের বিল সংসদে আনা। তাহলে নামাজ কায়েমের দায়িত্ব হামজার, বাকের সাহেবের, কার? বলছে আল্লাহ, রাষ্ট্রের। কার? সুতরাং এমন রাষ্ট্র তৈরি করা লাগবে যে রাষ্ট্রের প্রথম সংবিধান, সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল যেন কায়েম হয়ে যায়। এই জন্যই 300 এমপির অন্তত 151 জন লাগবে। আর এটার জন্য যদি আপনি দল করেন, ভোট করেন, রাজনীতি করেন, যা করবেন, নামাজ কায়েমের আন্দোলনের জন্য আপনার একটা ভোট পেয়ে কোরআন বুকে নিয়ে যদি এই আসন থেকে যিনি দাঁড়াবেন, উনি যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে সংসদে, এরকম 151 জন সারা বাংলাদেশে যদি তৈরি হয়, প্রথম অধিবেশনে যদি বলতে পারো মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300-র ভেতরে এরকম 151 জন হাত তুললে কায়েম হয়ে যাবে। বলেন, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ তার পরের দিন নামাজ আদায় করবে। আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এইটা রাজনীতি হয় কোন কারণে? এইটাই তো আসল নীতি। যারা ধরা খাবে তারা এটাকে এখন রাজনীতি বলে চালাচ্ছে। বলে না, এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, আমি ইসলামের পক্ষে কাজ করলে যদি ধর্ম ব্যবসা হয়, রাজনীতি হয়, তা আপনারটা তো বড় দুর্নীতি। যাদের আলাদা কর্মজীবন আছে, ভালো করে খেয়াল করেন, যাদের আলাদা কর্মজীবন আছে পাশাপাশি তারা রাজনীতি করে, এদের দ্বারা দুর্নীতি হবে না কি? যারা আলাদা কর্মজীবনে কাজ কারবার করে খায় নিজের সংসার চালানোর জন্য, আর রাজনীতিকে যারা ইবাদত মনে করে, তাদের দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব না। আর যাদের কোনো কাজকর্ম নেই, রাজনীতি তাদের, দেখবেন তারা গেলেই 2 তালা 3 তালা বানিয়ে ফেলবে। কথা বলে না কেন?
এই জন্য আমরা সামনে অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করতে চাই, দায়িত্ব দিতে চাই যারা নামাজ কায়েমের আন্দোলন করে। এদেশে কম বেশি আছে, কি কথা বলেন না কেন? 2 নম্বরে ওয়ায়ুতুনা যাকাতা, যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? নেই। এটা কায়েম করার জন্য ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে, আর সব ব্যাংকে যদি এই নিয়ম আমরা চালু করে দিতে চাই তাহলে ইসলামী সরকার লাগবে। কথা বলেন। ইসলামী অর্থনীতিতে প্রায় 28টা নিয়ম আছে। যারা অর্থনীতি পড়ে ইসলামী অর্থনীতির চ্যাপ্টার গুলো দেখতে বলেন। এই যে ইসলামী ব্যাংক আছে না মাগুরায়, মোশারাকা করে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে। এই যে ইসলামী ব্যাংকের এক স্যার মনে হয় আজকে আমার সাথে এসেছিলেন। এই নিয়ম নীতিগুলো শুধু ইসলামী ব্যাংকে থাকবে কেন? এগুলো সোনালী, রূপালী, চৈতালি আরো যত ব্যাংক আছে সব ব্যাংকে থাকা লাগবে না? এক কথা বলেন না কেন? অর্থনীতি যে একটা ইবাদত অনেকে জানেই না, মনে করে এ দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? যা করবেন দুনিয়া এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। আখেরাত কে আবার আলাদা জিনিস দিয়ে তৈরি হয়। সুতরাং অর্থনীতিতে যেন সুদ না থাকে, কারণ সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করার শামিল। আপনি কি বলতে পারেন যে আপনি জেনা করে আসলেন মায়ের সাথে আর নামাজ পড়ছেন? নামাজ হবে? বলেন। আমরা তো আপনাকে বাঁচাতে চাই। আমরা চাই এদেশের যত ব্যাংক আছে সব ইসলামী ব্যাংকের নিয়মে চলবে। এইটা যদি মুশারাকা, মুদারাবা, মোরাবাহা দিয়ে চলতে পারে তা আপনারটা চলবে না কেন? এটা চলার জন্য ইসলামী সরকার দরকার। এই জন্য আমরা ইসলামী সরকার গঠন করতে চাই। এটা ক্ষমতায় পাওয়ার জন্য, যাওয়ার জন্য না, এইটাকে নিয়ে যাওয়ার জন্য। কারো মনের ভেতরে যদি আমি এমপি হব, মন্ত্রী হব, ক্ষমতায় যাব, শুধু এই আশা থাকে, তাকে ভোট দেওয়া জায়েজ নেই। এই কথা বলেন না কেন? হযরত ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। তিনি বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং আজও যদি বিশ্বে ইসলামী অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, মাস্ট বি ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে এগুলো সব ব্যাংকে চালু করে সুদ থেকে জাতিকে, বিশেষ করে মায়ের সাথে জেনার হাত থেকে বাঁচাতে চাই। রাষ্ট্রীয়ভাবে ইসলামের দরকার নেই। যারা এগুলো চায় আমরা তাদেরকে অভিভাবক সামনে দেখতে চাই। 3 নম্বরে ওহুম রাকিউন, যারা রুকু করে। রুকু মানে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে যারা। বাংলাদেশে একটা দল আপনি দেখতে পাবেন যারা নামাজ জামাতে পড়ে না, একা একা পড়ে, ওইটা আবার লিখে রাখা লাগে। এই কথা বলছেন না কেন? আপনি কাদের বন্ধু বানাবেন, কাদেরকে অভিভাবক বানাবেন? কোরআন বলে দিয়েছে যারা রুকুকারীদের সাথে রুকু করে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, যাদেরকে প্রতিদিন অন্তত লিখে রাখা লাগে যে আমি একা নামাজ পড়লাম না জামাতে পড়লাম। এত নিয়ম নীতি কোরআনের সাথে যাদের মিলে যায়, এরপরও আপনি মানতে চান না। কি আপনি কি অন্ধ? আমার ভাইরা, এবার আমরা কোরআনে কারিমের মূল তাফসিরে প্রবেশ করছি। 1 নম্বরে বন্ধু হিসাবে পেয়েছি কাকে? আরো জোরে। 2 নম্বরে রাসূলুল্লাহকে। 3 নম্বরে ইমানদারকে আপনি বন্ধু হিসাবে মেনে নেবেন, অভিভাবক হিসাবে, কিন্তু 3টা গুণ তাদের ভেতরে থাকা লাগবে। তারা নামাজ কায়েমের আন্দোলন করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার চেষ্টা করবে, আর জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে যারা, এই 3টা গুণে গুণান্বিত মানুষ। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ রাসূল আর ইমানদারদের দিয়ে এভাবে ফিরতে পারবে, এরা আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। এরা সেনাবাহিনী কার? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। পৃথিবীর মানুষ জেনে রাখো, আল্লাহর দল যারা তারাই কিন্তু বিজয়ী হবে। সুতরাং সামনে বিজয় ইসলামের, আল্লাহর দলের। এই কথা বলেন না কেন? যে যা বলুক, যে যা করুক, কোনো কিছুতে বিভ্রান্ত হওয়া যাবে না। সামনে ক্ষমতা ইসলামী আসবে ইনশাআল্লাহ। এই কোরআন 100% সত্য, আমরা সবাই বলেছি। এই কথা বলেন না কেন?
এ গরম পানিতে হবে না ভাই, আমার গলা এখন ট্রেন যাওয়া লাগবে। এটাই হবে না, কিছু লাগবে না, আপনি বসেন বসেন। কথা বোঝা যাচ্ছে কি বলছি? এক নম্বরে বন্ধুকে জবান খুলে বলেন, আল্লাহ কাদেরকে বন্ধু হিসাবে মেনে নিতে চান না? এ পৃথিবীতে বহু মানুষ এখন আমরা আছি, প্রায় 4,500 ধর্মের মানুষ আমরা বাস করি। 257টা রাষ্ট্র দুনিয়ায়। কয়টা? 257টা রাষ্ট্র চলছে এই পৃথিবীতে। 4,500 ধর্ম পালন করছে মানুষেরা, তার ভেতরে আমরা একটা। কোনটা? ইসলাম। বলেন বলেন। এই 4,500 ধর্মের মানুষ 810 কোটি, এদের ভেতরে মাত্র 175 কোটি আমরা মুসলিম। এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন, আমি নিজে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 257 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। ওরা যেমন আমাকে অভিভাবক মনে করে, আমি আল্লাহও নিজে তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি। যেহেতু আমি আল্লাহ তাদের বন্ধু, আমার একটা দায়িত্ব এসেছে তাদের উপরে। তারা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আল্লাহ এবার দায়িত্ব পালন করব। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যাকে বন্ধু হিসাবে মেনে নিলাম, আমার দায়িত্ব ওই বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। ও মাগুরাবাসী, পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যত আইন আছে সব অন্ধকার। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কিনা আপনি তখন বুঝবেন, যখন দেখবেন মানুষের তৈরি করা আইন কানুন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন। এখন আপনি নিজেই বলেন তো, আপনি কি আল্লাহর বন্ধু হতে পেরেছেন? আপনাকে তো মনে হচ্ছে এখনো আল্লাহ অন্ধকার থেকে বের করে আনেনি। আপনি আন্দাজে ঈমানের দাবি করলে হবে? পৃথিবীতে ঈমান কেউ যদি আনতে চায়, তার আগে আর একটা কাজ আল্লাহ আয়াতের আগে দিয়েছেন। 256 নম্বর আয়াত মাঝের অংশে আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কি ছাড়া লাগবে? বলেন বলেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। কারণ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনলে ওই ঈমান কখনো ছিঁড়ে যায় না, নষ্ট হয় না, ধ্বংস হয় না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করে, আপনি বলেন তাদের ঈমান ছেড়ে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়েছে? হয়নি। কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যারা ঈমানের দাবি করেছে, 5 তারিখের পরে অনেকের ঈমান অলরেডি লিভে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং দেলাওয়ার হোসেন, এই 2 মানুষকে 56-57 দিন রিমান্ডে নিয়েছিল জালেমরা। আমার রিমান্ডে যারা ছিল দায়িত্বে, ওনাদেরও ছিল একই অফিসার। আমার এসে বলতো, দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। ফুটবল যেভাবে লাত্তি দেয়, 4-5 জন ওইভাবে লাত্তি দিয়েছি। তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি। পুরুষ অঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এই যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, আমাকে নিজে নিয়েছিল ওই জায়গায়। এখন আপনি আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার দেখতে পান। আর আমার এই যে চেয়ারে নিয়েছিল, দেলাওয়ার ভাইকে যেটাই বসিয়েছিল, ওটা কিন্তু এই চেয়ার না, এটা ঘোড়া চেয়ার। ওরা এইভাবে বসিয়ে দেয়, নিয়ে যে ক্লিপ দিয়ে হাত আর পা আটকিয়ে দেয়। ওই যে পুলিশ বসে আছে, জিজ্ঞাসা করেন যে ওরা এগুলো করে? এই পুলিশ না, এই পুলিশ না, এই পুলিশ না, ওই কাউন্টার টেরোরিজমে যারা শয়তানরা আছে তারা। এখন আর তারা নেই, সব পালিয়েছে। এই যে জঙ্গি নাটক তৈরি করতো, নাটক যিনি লিখতো তিনি এখন পালিয়ে গেছে, আর যারা নাটক বাস্তবায়ন করতো তারাও পালিয়েছে।
কিসের জঙ্গি? আজ 6 মাস 9 দিন চলছে বাংলাদেশ, একটা জঙ্গির নাটক আমরা পেলাম না। তার মানে এগুলো সব ওদের বানানো। বিশ্বের মোড়লদেরকে ওরা এটা দেখিয়ে দেখিয়ে অবৈধ ক্ষমতায় টিকে রাখে। তাই কথা বলেন না কেন? আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যে ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে। মোদি সাহেব গেছে চলে ট্রাম্পের কাছে, যে আমাদের দেশকে দেখাবে যেটা জঙ্গি রাষ্ট্র। ইউনূস সাহেব ঠিক ওই দিনই, মোদি যেই দিন গেছে ট্রাম্পের কাছে, ইউনূস ওই দিনই আয়না ঘর আবিষ্কার করেছে। তাও একা একা যায়নি, বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে বলছে, এই দেখেন আপনি মোদি যে কি করবেন ওখানে কান পড়া দিয়ে। এদিকে আন্তর্জাতিক মিডিয়া সব জাতিসংঘ রিপোর্ট দিচ্ছে, যেই দিন ওইটা করেছে ওই দিন গেছে। কেন 6 মাস আগে গেল না? ওরে আল্লাহ ম্যাগনেট দিস। আরে এই মুহূর্তে ওরে দরকার ছিল। ইউনূস না হয়ে অন্য কেউ বসলে 1 মাসের বেশি এ দেশ টিকাতে পারতো না। আমরা জমান নামাজ পড়ে বের হই, এই যে টুপি মাথায় দিয়ে বসে আছেন যারা এই উগ্রপন্থী আছে, আমি নাম নিলাম না, ওদের নাম নিতে আমার ঘৃণা লাগে। এই মানুষ নামে জানোয়ার গুলো এগুলো ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠায় যে এই দেখেন বাংলাদেশ কিভাবে জঙ্গি তৈরি হচ্ছে। এটা কি জঙ্গির ট্রেনিং হচ্ছে? আপনি জমান নামাজ পড়ে বের হবেন, হাজার হাজার মানুষ, ওরা ছবি তুলে পাঠাবে। এমনি দাড়ি টুপি দেখলে ট্রাম্পের তো পাগলা মানুষ, পাগল হয়ে যায়। আরে বাবা, আল্লাহ দেখেছেন কায়দা কি করেছে? ওরা করেছে ষড়যন্ত্র, আল্লাহ করেছে কৌশল। ইউনূসকে ঠিক জায়গা মতো সেনাপ্রধান মানা করছিল যে না যাওয়া লাগবে না, আয়না ঘর যেভাবে আছে থাক। উনি বলে না, আমি আন্তর্জাতিক সব মিডিয়া নিয়ে এই পর্যন্ত এসেছি, জাতিসংঘ আজকে রিপোর্ট দেবে। গেছে মোদি, আমি জানি ওর কান পড়া দেবে। এমন জায়গায় এমন ঔষধ দিয়েছি, সব চুপ হয়ে গেছে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, এই যে এই রকম জায়গায় বসিয়ে আমার নিজের ওরা একটা মেশিন নিয়ে এসে দেখিয়েছে যে এই 5 আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে একটা মেশিন লাগিয়ে দেয়। আপনার হাত আর পা তো ক্লিপ দিয়ে আটকানো, এই গলাটা ওরা তারের সাথে বেঁধে দেয়, আপনি নড়াচড়া পারবেন না। ওই মেশিনটা শুধু হাতের কাছে পায়ের কাছে এভাবে টিপ দেবে, একবারে এই নখগুলো একবারে খুলে চলে আসবে। আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে এভাবে তুলছিল, আর আমারে বলছে আপনারও তোলা হবে। একবার টিপ দিলে যেতে একবারে সব নখগুলো চলে আসে। আরে নখ চলে আসলে ছেড়ে দিলে তো হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন লবণ ছিটিয়ে দেয়। এই যে চেয়ারে বসে আছেন, চেয়ারে মনে করছেন খুব আরামে, না। একবার শুধু সুইচ টেপবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে আমি 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। 1 মিনিটে যদি 120 বার ঘোরে,